আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন যে লাইলাতুল কদরে তিনি কুরআনুল কারীম নাযিল করেছেন। শুধু তাই নয়, এই রাতটিকে লাইলাতুল মুবারাক বলা হয়। তাই তিনি বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি কুরআনুল কারীমকে একটি মুবারকময় রাত্রিতে নাযিল করেছি। অবশ্যই আমি এই কুরআনুল কারীমকে একটি মুবারকময় রাত্রিতে অবতীর্ণ করেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবী হইতে বর্ণিত আছে, লাইলাতুল কদরে সমগ্র কোরআন লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে একত্রে নাজিল হয়। এরপরে পর্যায়ক্রমে ধীরে ধীরে দীর্ঘ 23 বছরে আখিরে জামানার পয়গম্বরের উম্মতের জন্য, হেদায়েতের জন্য আখিরে জামানার পয়গম্বরের উপর নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের শান শৌকত ও বৈশিষ্ট্য বর্ণনা করেছেন সূরাতুল কদর দিয়ে। তিনি বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কুরআনুল কারীমকে নাযিল করেছি কদরের রাত্রিতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল, হে নবী, আপনি কি জানেন কদরের রাত্র কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হে রাসূল, লাইলাতুল কদরের রাত্রি হচ্ছে হাজার রাত্রির চাইতে অধিক উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত্রি হাজার রাত্রির চাইতে অধিক উত্তম। হাজার বলতে 1000 বোঝায়। অন্যান্য নবীদের সময় তাদের উম্মতেরা 1000 বছর, 800 বছর, 1000 বছর অনেক লম্বা লম্বা হায়াত পেয়েছে। পাওয়ার কারণে তারা অনেক ইবাদত বন্দী করেছে। তাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা কিনা পূর্বের উম্মত আগে এসেছে, দীর্ঘ হায়াত পেয়েছে, লম্বা হায়াত পেয়েছে, তারা বেশি বেশি ইবাদত করেছে, আমরা তো বড় জোর 60 থেকে 65 কিংবা 70 থেকে 80 বছর হায়াত পেয়ে থাকি। এই হায়াতে তাদের সমপরিমাণ তো আমরা ইবাদত বন্দেগী করতে সক্ষম নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবাদের প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুল কদর নাযিল করেন। কদর নাযিল করেই জানিয়ে দিলেন, এই কদরের রাত্রিটা হচ্ছে হাজার মাসের চেয়ে অধিক উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার রাত্রি হিসাব করলে দেখা যায় 84 বছর 4 মাস। এক রাত্র যদি কোনো ব্যক্তি ইবাদত করে, এক রাত্র ইবাদত করলে 84 বছর 4 মাস ইবাদত করলো। তাইয়ুব ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর রমজানুল মুবারাকের শেষ দশকে রয়েছে। আর লাইলাতুল কদরের নিদর্শন হচ্ছে এই রাত্রি কি হচ্ছে উজ্জ্বল,
এবং স্বচ্ছ এবং পরিষ্কার। আকাশের নক্ষত্রগুলি যেন ঝলঝল করতে থাকে, বেশি ঠান্ডাও না, বেশি গরমও না। এই রাত্রিটির মধ্যে শান্তি বিরাজ করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাত্রিতে ফেরেশতা রূহ জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে প্রত্যেক ভালো কাজ নিয়ে অবতরণ করেন, অবতীর্ণ হয়। শুধু তাই নয়, এই রাতের মধ্যে বিরাজ করে শান্তি আর শান্তি ফজর উদয় হওয়া পর্যন্ত। আর এই রাত্রি এমন একটি রাত্রি, এই রাত্রি ইবাদত থেকে যে বঞ্চিত হয় সে যেন সর্বহারা হয়ে যায়। হতভাগ্য সেই ব্যক্তি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস এসে গেলেই তিনি জনমণ্ডলীতে খুতবা প্রদান করতেন এবং বলতেন, হে জনমণ্ডলী, তোমাদের মাঝে তোমাদের উপরে এমন একটি মাস এসে পড়েছে যে মাসটি হচ্ছে অনেক বরকতপূর্ণ এবং কল্যাণময় মাস। এই মাসে তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। শুধু তাই নয়, এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে কারাবদ্ধ করা হয়। আর এই মাসের মধ্যে এমন একটি রাত্র রয়েছে লাইলাতুল কদর। সেই কদরের রাত্রিতে যে ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ।